যা যা যা, ওই বোধহয় সব শেষ হয়ে গেল। হোক হোক, সব শেষ হোক, তবু তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, একদম যাবে না। শাকারি, জানো তো, আমার এখনো পরিষ্কার মনে আছে আমাদের মেয়ের যখন বিয়ের কথা পাকা হয় তখন আমি সব থেকে বেশি বাদ সেরেছিলাম। ওই রকম খ্যাপা উড়নচণ্ডী জামাইকে আমার একদম পছন্দ ছিল না। তাই আমি দাদাকে বলেছিলাম, দাদা, মেয়ের বিয়ে দেওয়ার আগে গলায় কলসি দড়ি বেঁধে তাকে পুকুরে নামিয়ে দিয়ে এসো। হ্যাঁ, বোধের অভাব। আমার প্রভুরে চিনতে পারেননি। ঠিক বলেছো শাকারি, সত্যি সত্যি আমি চিনতে পারিনি গো। আর তো পারা যাচ্ছে না। এই এই আবার যাবার চেষ্টা করছো? হ্যাঁ, আচ্ছা, তোর তারিকা। শাকারি, আরে এই এতক্ষণ যে এখানে আটকে রেখেছিলুম, এটাই তো যথেষ্ট। পাগল হয়ে উঠেছে সবাই। এসে গেছে, বউ এসে গেছে। হ্যাঁ গো, জয়রাম বাটি থেকে লক্ষ্মী ঠাকুর এসে গেছে। তো তুমি দেখে এলে সে গতি কাছে। কেন? জমিদার মশাই হ্যাঁ। সেখানে কাউকে ঘেঁষতে দিচ্ছেন না। আরে কেন গো? কেন কি গো? পুণ্যি কর্মে বেশি মানুষের ভিড় হলে তেনাদের ভাগে কম পড়ে যাবে যে। এটা তুমি ভালো বলেছো। না না, তা নয়, রামমশাই আমাকে বলেছে, কথা তা নয়। আমি সব জানি, সব জানি যুগী মশাই। একদিনে বাবার পূর্ণ প্রকাশ হয়েছে কিনা, তাই সবটাই এখন তেনাদের। আমাদের আর ডাক নাই। এখন বাবা তেনাদের, এখন মা তেনাদের, আমরা আর কেউ নই। ও কুমোর, তা নয় গো, নয়? মোটে নয়। তাহলে কিসের কি? হ্যাঁ, সেটা তোমাকে ভেবে বার করতে হবে। ভাবো দেখি, সেই গদাইকে নিয়ে ছোটবেলা থেকে কি হয়েছে আর কি না হয়েছে। মায়ের গর্ভ থেকেই বাদ্যের শুরু। ভগবান ভুঁয়ে নামছেন, তারপর ছেলে হলো। সেই ছেলের বারন্তকালটা চললো শুধু লীলা আর লীলা। কামারপুকুর, কলকাতা, আবার ফিরে আসা, বিয়ে, জোরে ফেরা, আবার কলকাতা, শুধু লীলা আর লীলা। সে তো ভগবান দেখালেন। তো বেশ তো, এবারে তো সেই ভগবানই দেখাচ্ছেন। নাকি দেখাচ্ছেন যে আমাদের গদাই আবার আমাদের গ্রামে ফিরে এসেছে। এবার সে এসেছে ঠাকুর রামকৃষ্ণ হয়ে। হাতে পায়ে বড় হয়েছে, পুরুষ্টু মানুষের শরীর হয়েছে, জ্ঞান গম্যি লোকমান্যী সবেতে আরো আরো তালেবর হয়েছে। বোধ বুদ্ধিও বেড়েছে। আর আমাদের ওই 5 বছরের মা জননী, সেও এখন 14তে পা দিয়েছে। তাকেও তো ডাকা করিয়ে আনা হয়েছে বাপের ঘর থেকে। এই আমাদের পুণ্যি, আমাদের অনেক পুণ্যি গো। এই এই, একদম ভাসবে না, স্থির থাকো, থিতু থাকো। আরে বাবা, মানুষটা মানুষ হলেও আস্ত হয়েছে, আর ভগবান হলেও আস্ত হয়েছে। তা বটে, বাবার এখন ভাবই আলাদা। ধীর স্থির জ্যোতিষমান, সেই ছেমোটাকা গোষ্ঠটা আর নেই। হবে না, সেখানে মায়ের মন্দিরে বড় বড় পণ্ডিতদের ঘায়েল করে এসেছে। আর ওই যে ওই মেয়ে মানুষটা এলো না, ভৈরবী না কি জানো, তাকেও টেকে করে জুতে নিয়ে এসেছে। তো এবার তার গৃহিণীকে তার নিজের মতো করে পাক, দেবদেবীর চেনাটাও তাদের নিজের মতো করেই হোক। আরে বাবা, তোমরা যদি চোপড় দিন তাদের ঘিরে থাকো, নাচা কাদা করো, তাহলে তাদের পক্ষে সুস্থির থাকা সম্ভব? তাহলে তাহলে শাখারি দাদা গেছে কেন? ওই ওই আসছি। এই হবে, আমি জানতুম, আমি জানতুম এই হবে। এই কুমোরটার হয়ে লেগেছে। আমি যে দাঁড়াতেই মেয়েরা মেয়েরা আমাকে ঠেলে বার করে দিল। আমি যেত বলি, ও বাবু বাবু, আমি আমার সীতামারে একটু ছোঁবো, তার রাঙা পায়ে একটুখানি কপালটা ঠেকাবো, তা কে কার কথা শোনে? আর ওই যে গিন্নিবান্নিরা
হ্যাঁ কুল পাচ্ছে না। আমি খানিক্ষণ প্রভুর চোখ টানতে চেষ্টা করুন। তা ওই যে ভৈরবী হয়েছে না, ভৈরবী তেনার এমন ভ্রুকুটি কাছে ঘেঁষতে মন চাইলো না। আমার বাপু এতেই শান্তি। কি শুনি? তুমি বেটা শাকারির পোজে হালে পানি পাওনি তাই। লক্ষণ ভালো নয় এই বলে দিনু। এ আবার সব কি কথা? কেন গো শাকারি, কি এমন মন্দ দেখেন? ওই ভৈরবী একটা জট পাকাবে দেখে নিও। কি গো মা, তুমি আমার বউকে আশীর্বাদ করলে না? ও মা, কি গো কথা কইছো না যে? কি কই বলো দেখিনি? বাহ বাহ, এটা একটা উত্তর হলো। আমি আমার বউকে আনা করলুম। আমার মা এই ভিটে ছেড়ে দক্ষিণেশ্বরে গঙ্গা বাস করছেন। তা তুমি বড় মানুষ, তোমাকে শাশুড়ি জ্ঞান করে তোমার পায়ে মাথা ঠেকিয়ে ও প্রণাম করলো। তা তুমি দুটো কথা কইবে না? ও তো আমাদের ভিটের লক্ষ্মী গো। এই যে বাবা, ভিটের লক্ষ্মী বলে তুমি দাগ কাটলে, তো এ তো সংসারী কথা। সে তো বটেই গো, বউ তো সংসারেই এসেছে। আমার যে আবার সংসারী ভাষা জানা নেই গো বাবা। সেই নিজে কবে সংসার ছেড়েছি, এই সমস্ত মুখ সাজিয়ে কথা কি আর আমার আসে? তা কি করে আসবে? উনি যে মহাসাধিকা, একেবারে যোগেশ্বরী। তাছাড়া বাবা, আমি আমি নিজেই একটা বড় বিভ্রমে পড়ে গেছি গো। কিসের বিভ্রম? অবশ্য তুমি আমাকে এ কথা নিজেই আগে বলেছো, যে গুরুর কাছ থেকে তুমি সন্ন্যাস নিয়েছো তিনি নাকি বলেছেন তোমাকে সংসারী হতে। হ্যাঁ গো, বিদ্যের সংসার। ও সংসারী, ও সমস্ত বিদ্যে অবিদ্যে আমি বুঝি না। আমি শুধু বুঝি যে তন্ত্রের পথ ধরে তুমি পঞ্চমকার জয় করেছিলে, তা বুঝি এবার তোমার যেতে বসেছে। আমার বড় দুঃখ হয় গো বাবা, চোখের সামনে আমি আমার শিষ্যের ব্রহ্মচর্য খণ্ডিত হতে দেখছি। শ্রীরাম